বাংলাদেশ রেলওয়ের ব্যস্ততম একটি স্টেশন লালমোহের রেলওয়ে স্টেশন। ব্রিটিশ শাসনামলে এখানে গড়ে ওঠা এই রেলওয়ে স্টেশনের বিশাল প্ল্যাটফর্মটি যেন শত শত ছিন্নমূল ভিক্ষুক, ঠিকানাহীন মানুষের অস্থায়ী বাসস্থান। সারাদিনের জীবন সংগ্রাম শেষে অনাহারে অদ্যাহারে এখানে রাত্রি যাপন করেন এসব ছিন্নমূল মানুষ। ছিন্নমূল এসব মানুষের দুঃখ দুর্দশা ভাগ করে নিতে এক যুগ ধরে কাজ করছে নদীভাঙ্গা পরিষদ নামের স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার রাতে ক্ষুধার্ত এসব মানুষের মুখে খাবার তুলে দিতে কয়েকজন যুবক একত্রিত হয়ে 2010 সালে প্রতিষ্ঠা করেন এই সংগঠন। বৃহস্পতিবার সকাল হলেই নদীভাঙ্গা পরিষদের সদস্যরা বেরিয়ে পড়েন সাহায্য সহযোগিতার সংগ্রহের জন্য। সংগ্রহ করেন চাল, ডাল, সবজি সহ নগদ অর্থ। বিকেল হলে শুরু হয় রান্না, আর সন্ধ্যার পর রান্না শেষের অপেক্ষায় স্টেশনের বিশাল প্ল্যাটফর্মের বারান্দায় দাঁড়িয়ে থাকেন ঠিকানাহীন এসব ছিন্নমূল মানুষ। একবেলা ভালো খাবার পাওয়া এসব ছিন্নমূল মানুষেরা চোখে মুখে দেখা মেলে স্বস্তির নিঃশ্বাস। অসল গরিব মানুষ আমরা, এখানে যে হান্না ভাই একটু খিচুড়ি মিচুড়ি করি দেয়, প্রতি বৃহস্পতিবারে আসি নিয়ে যায় খাই। আমরা প্রতি বৃহস্পতিবারে এখানে পাক শাক হয় এবং ছেলে পেলে গরিব দুঃখী যারা আছে সবাই খাওয়া পায়। নদী ভাঙা মানুষ আমরা খেজুর জন্য বসে আছি। আমরা 10 বছর ধরে 5 বছর ধরে খানা খাইতে আছি। নদী ভাঙাতে খিচুড়ি দিচ্ছে, তাই খিচুড়ি আমি খাচ্ছি। সারাদিন চেষ্টার পর ছিন্নমূল এই মানুষদের মুখে হাসি ফোটাতে পেরে আনন্দিত এই সংগঠনের সদস্যরা। বৃহস্পতিবারে সবার সাহায্য সহযোগিতায় নিজের উদ্যোগে আমরা একটু ভালো খাবারের ব্যবস্থা করে থাকি। ওদেরকে খাওয়াতে পেরে আমরাও খুশি, তারাও খুশি, এই জন্য ভালো লাগে দেখে। সকল ব্যস্ততার মাঝে হলো আইসা এটা আমরা করি। এটা বিতরণ করার যে একটা আলাদা অনুভূতি, এই অনুভূতিটা আমি ব্যক্ত করতে পারবো না। অনুবৃত্তশালী বা আর কেউ যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা করতো, তাহলে আমরা এই দুস্থদের মাঝে খাবারটা প্রত্যেকটা জংশন স্টেশনে আমরা বিতরণ করতাম। উপযুক্ত পৃষ্ঠপোষকতা পেলে আগামীতে এসব দরিদ্র মানুষের জন্য আরো ভালো কিছু প্রত্যাশা সংগঠনটির। জেআই সমাপ্ত। সময় সংবাদ, লালমনিরহাট।